আমরা ঢাকা ক্যাটেল এক্সপো 2023 এখানে একটি স্টল আমরা দেখতে পাচ্ছি, যেটি এসিআই অ্যানিম্যাল হেলথ। আমরা এসিআই অ্যানিম্যাল হেলথ স্টলে কি কি আছে, এরা কি নিয়ে আসছেন এই মেলায়, আমরা এটি একটু জানতে চাবো, জানবার চেষ্টা করব। যে আমরা দেখতে পাচ্ছি এসিআই অ্যানিম্যাল হেলথ, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ একটি স্টল আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি একটু জানবো, তারা এসিআই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এই এসিআই একটা স্টল দেখতে পাচ্ছি। আসলে এই মেলায়, গরুর মেলায় আপনারা স্টল নিয়ে আসছেন, জি নিশ্চয়ই গরুর সম্পর্কে কিছু আছে। জি 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 আচ্ছা, এই বিষয়টা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই জায়গায় আমাদের এসিআই অ্যানিম্যাল হেলথ এবং এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স, এখানে দুইটা শাখা এসিআই এর, দুইটা বিজনেস। আপনারা জানেন যে সারা দেশে এসিআই অ্যানিম্যাল হেলথ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই পাশাপাশি আমরা পহেলা কত জানুয়ারি 21 জুলাই 2020 সাল থেকে আমাদের 2019 সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের এসিআই জেনেটিক্স। হ্যাঁ, এসিআই জেনেটিক্সে আমাদের যে সিমেন্ট, গরুর যে সিমেন্ট কৃত্রিম উপায় সংগ্রহ করে আমরা প্রত্যন্ত অঞ্চলে খামারদের কাছে পৌঁছে দিয়ে থাকি। আচ্ছা, আপনি যে বলছেন আপনার পরিচয়টা আগে দেন। আপনি কি এসিআই কি? হ্যাঁ, আমি মোহাম্মদ লিটন মিয়া, মার্কেটিং অফিসার এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স, সাভার এরিয়া। সাভার এরিয়া, জি। আচ্ছা আচ্ছা, এখানে কি কি নিয়ে মানুষকে দিয়েছেন? জি, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে আমাদের যে লিকুইড নাইট্রোজেন কন্টেনার, যার মধ্যে আমাদের সিমেন্টগুলো সংরক্ষিত থাকে। এখানে 20 বছর পর্যন্ত এর ভিতরে সিমেন্ট সংরক্ষণ করে রাখা সম্ভব। 20 বছর পর্যন্ত সিমেন্টের গুণাগুণ, মান এবং সবকিছু ঠিক রাখা সম্ভব। যে যদি এর ভিতরে আমরা সঠিক সময়ে, সঠিকভাবে যদি আমাদের একটু খুলে দেখেন, সঠিক সময়ে আমাদের নাইট্রোজেনগুলো আমরা সরবরাহ করে থাকি। এর ভিতরে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যানিস্টারে আমাদের বিভিন্ন জাতের সিমেন্ট আমরা সংগ্রহ করে রাখছি সবাইকে প্রদর্শনের জন্য। হ্যাঁ, এই সিমেন্টগুলো আমরা সরাসরি খামারিদের কাছে পৌঁছে দিয়ে থাকি। আমাদের এসিআই কোম্পানি থেকে নিয়োগপ্রাপ্ত এলএ আছে, যারা এআই কর্মী আমরা বলি, তাদের মাধ্যমে আমরা খামারিদের কাছে আমরা সিমেন্ট পৌঁছে দিই এবং সরকারি নীতি নির্ধারণ মেনে, সেটা অবশ্যই 600 থেকে 700 টাকার মধ্যে। আচ্ছা, আপনি এটা বলছেন যে এআই কর্মী। জি জি, এআই কর্মী আপনারা কিভাবে সংগ্রহ করেন? এদের ট্রেনিং প্রশিক্ষণ কতদিন দিয়ে মাঠে ছাড়া হয়? থ্যাংক ইউ ভেরি মাচ। এআই কর্মী নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখি যে সেই লোকটা আসলে এসএসসি পাস কিনা। এসএসসি পাস, বিজ্ঞান বিভাগ হতে হবে এবং তার জন্য যুব উন্নয়ন থেকে 6 মাসের পল্লী চিকিৎসা বিষয়ে, পশু চিকিৎসা বিষয়ে ট্রেনিং থাকতে হবে। এবং তারপরে আমরা তাদেরকে ভাইবা নিয়ে তাদের বিহেভিয়ার, ক্যারেক্টার কেমন, বা আসলে সে এই কাজের প্রতি অ্যাট্রাক্টেড কিনা, সে গরু প্রেমিক কিনা, আমরা এটা নির্ধারণ করে তারপরে আমরা সিলেক্ট করে আমাদের নির্দিষ্ট যুব উন্নয়ন আছে, আমরা তাদের ওই জায়গায় আমাদের 3 মাসের ট্রেনিং করাই। ইয়াই যুব উন্নয়ন দিয়ে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনারা কোনো প্রশিক্ষণ দেন কিনা? জি, আমরা প্রশিক্ষণ দেই। আমাদের এসিআই থেকে আমরা তাদেরকে সাজেস্ট করে, বা যে সকল ইউনিয়নে, আমরা ইউনিয়ন ভিত্তিক নিয়োগ দিয়ে থাকি, যে সকল ইউনিয়নে আমাদের এসিআই এর এলএ নাই, সেই সকল ইউনিয়নে আমরা এলএ কাজ করার জন্য আমরা পাঠাই, এআই করার জন্য। এবং সেই জায়গায় আপনার 3 মাসের কোর্স। এখন দেখা যায় যে অনেকে এক্সপার্ট থাকে যে তাড়াতাড়ি শিখে ফেলে, তাদের ক্ষেত্রে সময় একটু কম লাগে। আচ্ছা, এসিআই সিমেন্ট কতখানি নির্ভরযোগ্য? আসলে সারা দেশে আপনি জানেন যে কয়েকটা কোম্পানি বাজারে আছে, তার মধ্যে আমাদের এসিআই কনসেপশন হারটা বেশি, সেটা সবাই জানে এবং বিভিন্ন পত্রিকায় এবং সংবাদেও আসছে। আর এসিআই সিমেন্টের রিসেন্টলি যে সেক্স শর্টেড সিমেন্ট, যেটা ফিমেল বাচ্চার জন্য আমরা আনছি, সেটা অন্য কোনো কোম্পানি দেশে আনতে পারেনি। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে একদম জানতে চাচ্ছি, একটা এসিআই কর্মী, এআই কর্মী একটা সিমেন্ট যখন গরুকে দেয়, কোন গরুটাকে সিমেন্ট দিতে হবে না দেওয়া উচিত নয়, এইরকম তাদের প্রশিক্ষণে আপনার কতখানি দক্ষতা অর্জন করে মাঠে ছাড়া হয়? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা যখন এআই কর্মী যখন ট্রেনিং শেষ করার পরে তাদেরকে ব্রিডিং পলিসি, আমরা যেটাকে ব্রিডিং পলিসি বলি, সেটা অবশ্যই তারা সেখান থেকে শিখে, এবং আমাদের রিফ্রেশার ট্রেনিং থাকে প্রত্যেক মাসে। তাদেরকে আবার যদি ভুলে যায়, আমরা আবার তাদেরকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে ফ্রিজিয়ান গাভীকে অবশ্যই ফ্রিজিয়ান সিমেন্ট, এবং শাহিওয়ালকে শাহিওয়াল, এবং দেশি গাভীকে আমরা আরসিসি দেওয়ার জন্য উদ্যুক্ত করে থাকি। এবং আমরা ফ্রিজিয়ানের ওপর জোর দিচ্ছি এই জন্য যে সারা দেশে দুধের চাহিদা এখনও ঘাটতি আছে, মাংসের চাহিদা কিছুটা হলো আমাদের লাঘব হয়েছে।
তো আমরা এই জন্য ফ্রিজিয়ান উৎসাহ করছি। আর আমাদের রিসেন্টলি 4টা বুল আনা হয়েছে ইউএসএ থেকে, সেটা 104, 5, 6, 7 নম্বর বুল, যেটার মায়ের দুধের পি ডিগ্রি হচ্ছে, দুধের রেকর্ড হচ্ছে 70 লিটার প্লাস। আপনি হিসেব করবেন যে এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার 12,224 কেজি মিল্ক দিবে। এটা হচ্ছে ল্যাকটেশন পিরিয়ড হচ্ছে 305 দিন। হ্যাঁ, এভারঅল আপনার এটা হচ্ছে মায়ের পিডিগ্রি। তবে দেশি গাভীর ক্ষেত্রে আমরা আচ্ছা, এও ঠিক আছে। ওই যে আপনার এই মেলায় কি কি পাওয়া যায়, কি কি প্রদর্শন নিয়ে আসছেন? মেলায় আমাদের যে সিমেন্টের যে আমরা একটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কৃত্রিমভাবে, এটা হচ্ছে কৃত্রিম ভেজাইনা, যেভাবে আমাদের নিজস্ব বোল স্টেশন রাজাবাড়িতে আছে, সেই জায়গা থেকে আমরা সিমেন্ট সংরক্ষণ করে কিভাবে আমরা ভেজাইনাতে কৃত্রিম ভেজাইনা থেকে সংরক্ষণ করে সেটা আমরা প্রসেসিং করে, হ্যাঁ, আমরা বাজারজাতকরণ করে থাকি। এটা আমরা শো করছি আমাদের খামারি গান দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন তো। ডিজিটাল গান, এটা আরেকটা গান আছে আপনি দেখতে পারবেন, ম্যাডাম একটা ধরেন, আরেকটা গান দেখতে পারবেন, এটা হচ্ছে অ্যানালগ গান। অ্যানালগ গান, অ্যানালগ গান। আচ্ছা, আমরা এই ডিজিটাল গানটা সম্পর্কে জানতে চাচ্ছি। এটি দিয়ে কতখানি একটা সিমেন্ট স্থাপন করলে আসলেও আমরা যখন এলেদের ট্রেনিং করাই, সেক্ষেত্রে আমরা অ্যানালগ গান দিয়েই শেখাই, এবং যারা ফিল্ড ফোর্সে কাজ করে তারা অ্যানালগ গান দিয়ে কাজ করে, এবং তারা অত্যন্ত দক্ষ বিদায় আমরা এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে আছি। সারা দেশে আমরা এসিআই একযোগে আমরা কাজ করে যাচ্ছি। এবং এই ডিজিটাল গানটার ব্যাপারে যদি বলতে যাই, ডিজিটাল গানটা হচ্ছে আমরা যখন অ্যানালগ গান দিয়ে কাজ করি, তখন যে আমাদের সার্ভিক্স যে মূল বিষয়টা, যে সার্ভিক্সের যখন আমরা কৃত্রিমভাবে প্রজনন করি, তখন সিমেন্টটা সার্ভিক্সের ওই পাশে দিতে হবে, সিমেন্টটা সার্ভিক্সের ভেদ করে দিতে হবে, এবং সার্ভিক্সটা বুঝতে হবে, ধরতে হবে। যখন আমরা এই ডিজিটাল গান দিয়ে যখন আমরা সিমেন্টটা দিব, তখন আমাদের সার্ভিক্সটা সরাসরি দেখা যাবে। আপনারা জানেন যে এই সার্ভিক্সটা 2টা সময় খুলে আর সারাটা সময় বন্ধ থাকে। সেটা হলো গাভী যখন হিটে আসে, আর গাভী যখন বাচ্চা প্রসব করে, আর সারা সময় এই সার্ভিসটা বন্ধ থাকে। এই যে কথাটা বলছেন, এটা কি একজন এআই কর্মী কি জানে এই বিষয়টা? হ্যাঁ, অবশ্যই জানে। আমরা এটা তাদেরকে দক্ষ করেই আমরা মাঠে ছাড়ি। এটা কি সবশেষ দেখছি আমরা মাঠ পর্যায়ে এআই কর্মীরাই কাজ করে? জি। মানে আপনাদের মতো দক্ষ লোক পাওয়া যায় না, জি। এআই কর্মীরাই মাঠে যায়, কিন্তু তাদের কি কতখানি প্রশিক্ষণ দিচ্ছেন? না, আমরা যে জিনিসটা আমরা যে আমাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলা, হ্যাঁ, আপনার এক পাশে থেকে যদি আমি বলতে যাই, যেগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এটার প্রত্যেকে ওনারা যুব উন্নয়ন থেকে যখন ট্রেনিং করে তখনও শিখে, এবং আমরা যখন এআই ট্রেনিং করাই তখন কিন্তু পার্ট টু পার্ট আমরা মুখস্থ করাই দিই। আচ্ছা, এখানে অনেকেই আছেন, আপুরা আছেন, যে আপু কি জিনিসটা দেখছেন এই আপনাদের এসে দেখি? আপুর সাথে একটু কথা বলি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এই যে এসিআই স্টলে আপনার দায়িত্ব বা কি বিষয়টির পরিচয় বলেন, আপনি কি জি, করেন? আমি জেনেটিক্সের দায়িত্বে আছি, এবং যারা যারা আমাদের স্টল ভিজিট করছেন তাদের হচ্ছে ইনফরমেশন আমরা নিয়ে রাখি, যাতে ভবিষ্যতে আমরা তাদেরকে সহায়তা করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনারা ইনফরমেশন রাখেন, যারা আসে ভিজিটে আসে জি, কি জি, চাচ্ছে জি, সেটি জি, জি। ভবিষ্যতে এই দিনই আপনারা কাজ করতে পারেন। জি, জি। আপনার এই স্টলে কি কি জিনিস আপনারা প্রদর্শন করছেন? আমরা এখানে তো এগুলি ভাইয়ারা একবার বলেছে, এটা হচ্ছে আমাদের এআই শীত, এটা হচ্ছে আমাদের এআই গান, এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ভেজাইনা, এটা ডিজিটাল এআই গান, হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ, এটা নাইট্রোজেন ক্যান, এটা হচ্ছে ছোট মাইক্রোস্কোপ। ছোট মাইক্রোস্কোপ। জি, আর হচ্ছে আমাদের অ্যানিমাল হেলথ ডিপার্টমেন্ট, ওখানে হেলথ, হচ্ছে জি হেলথের যে ঔষধ যেগুলো আছে ভিটামিন, জি। আর ওই যে আমরা দেখতেছি ইনোভেটিভ টুলস এন্ড টেকনোলজি, এগুলি কি কি জিনিস আছে? এটা স্যার ভালো থ্যাংক ইউ। এখন এই যে এই পাশে আমাদের জেনেটিক্স, আর পাশে অ্যানিমেল হেলথের প্রোডাক্ট, হ্যাঁ। যদিও কোম্পানি এক, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। আলাদা। অ্যানিমেল হেলথের লোক আছে, তাদের কাছ আমরা থেকে একটু আপনি ভাইকে দিয়ে বিস্তারিত কথা বলি, জেনে ভাই। নেন। আছে আমাদের বিদ্যুৎ ভাই একটু বলে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মূলত এসিআই অ্যানিম্যাল হেলথের প্রোডাক্টগুলো ডিসপ্লেতে রেখেছি এখানে। হ্যাঁ, এখানে এসিআই অ্যানিম্যাল হেলথের আমাদের কমপ্লিট সলিউশন আছে এখানে। কমপ্লিট সলিউশন? হ্যাঁ, কমপ্লিট সলিউশন। কি কি সলিউশন পাওয়া যায় একটু বলেন তো? এখানে Complete না, আমরা দুই একটা সলিউশন সম্পর্কে শুনতে চাই। সলিউশন, যেমন আমাদের কি বলে এটাকে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, যে গরুর যে নিউট্রিশন দরকার সেটা সব ধরনের সাপ্লিমেন্ট আমাদের কাছে আছে। এবং গরুর যে ডিওয়ার্মিং থেকে শুরু করে একদম গাভীর কনসেপ্ট করার জন্য যে প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্ট আমাদের কাছে আছে। আচ্ছা, একটা গাভীর কনসেপ্ট করার জন্য কি কি প্রোডাক্ট আপনারা ব্যবহার করেন? আচ্ছা, গাভীর কনসেপ্ট করার জন্য আমাদের কিছু একটা প্রোডাক্ট আছে, এটার নাম দেখান। পাক্কা এআই। হ্যাঁ, এটা পাক্কা এআই। এটা যেসব গাভী হিট মিস করে, হ্যাঁ, সেসব গাভীকে এটা খাওয়ানোর পরে যদি
আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা যায়, সেক্ষেত্রে তার গর্ভধারণ ক্ষমতা বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে যায়। আচ্ছা। তারপরে আমাদের